আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবসায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে? আমরা বাংলাদেশ ব্যাংকে আজকেও কথা বলেছি ইমতিয়াজ। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে তিনটি আর্থিক প্রতিষ্ঠানকে যে সময় দেওয়ার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তিনটি আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি রোডম্যাপ বাংলাদেশ ব্যাংকের কাছে শুনানির সময় দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক তাদের এই শুনানি প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের কাছে মনে হয়েছে যে এটি সন্তোষজনক। এই সন্তোষজনক মনে হওয়ার কারণে মূলত বাংলাদেশ ব্যাংক তাদেরকে 3 থেকে 6 মাস পর্যন্ত তিনটি আর্থিক প্রতিষ্ঠানকে সময় দিয়েছে, সুযোগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে যে যদি কোনো কারণে এই 3 বা 6 মাস যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যদি এসব আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি ঘুরে দাঁড়াতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলছে যে তাদেরকেও অবসায়নের দিকে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল বাংলাদেশ ব্যাংকের আজকের যে তথ্য, সেটি আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমানতকারীদের যে বিষয়টি রয়েছে, এই আর্থিক প্রতিষ্ঠানে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক অনেক আমানতকারী রয়েছেন, তাদের বিষয়ে আসলে কি সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। আমাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে যে এই আমানতকারীদের ব্যক্তি আমানতকারী যারা রয়েছেন তাদেরকে তাদের পুরো আমানতের টাকা যেটি রয়েছে সেটি ফেরতের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা সেটি তারা ফেরত দিবেন। একরকম বাংলাদেশ ব্যাংক থেকে এটি বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল একটা সিদ্ধান্ত। আর সুদের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ আমানতের বিপরীতে যে সুদ পাওয়ার কথা ছিল বা মুনাফা পাওয়ার কথা ছিল এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর যেই আমানতকারীরা রয়েছেন, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলছে এটিও এখন তারা নতুন করে বিবেচনা করছেন যে আমানতকারীদেরকে তাদের সুদের যে সুদটা পাওয়ার কথা ছিল আমানতের বিপরীতে সেটির একটি অংশ দেওয়া যায় কিনা সেটি তারা বিবেচনা করবেন। আমরা কথা বলেছিলাম, আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোতে 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের দিকে যাচ্ছে, 6টি এখনই অবসায়ন করবে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ব্যাংক কি এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর চাকরি যারা করেন এখানে তাদের বিষয়ে দেখবে কিনা, কর্মকর্তা কর্মচারীদের চাকরির আসলে কি হবে। বাংলাদেশ ব্যাংক বলছে যে এখন যখন একটি অবসায়ন প্রক্রিয়া যখন যায়, যখন একটি প্রতিষ্ঠান বন্ধ হয় তখন আসলে সব পক্ষের কথা শোনা একরকম সম্ভব নয় বা সব পক্ষের স্বার্থ সংরক্ষণ করারও সুযোগ আসলে থাকে না। সে কারণে তারা বলছেন যে চাকরিজীবী যারা রয়েছেন, অর্থাৎ এই আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করেন, যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত তাদের আসলে চাকরি থাকবে না, এমনটাই বাংলাদেশ ব্যাংক বলছে। এই ছিল আর্থিক প্রতিষ্ঠান নিয়ে আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে সবশেষ ইমতিয়াজ। দর্শক, আর্থিক প্রতিষ্ঠান অবসানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়ালিদ সাকিব।